বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। একটু ভেবে দেখুন তো, আমরা প্রতিদিন নামাজ পড়ি, কিন্তু নামাজ শেষ হলে কি মনে থাকে আমি আল্লাহকে কি বললাম? নাকি নামাজের মাঝেই মনে পড়ে যায় বাজারের কথা, মোবাইলের নোটিফিকেশন, সংসারের ঝামেলা কিংবা গতকালের কোনো কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে। সহি হাদিস। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা শরীর দিয়ে নামাজ পড়ি আর মন ঘুরে বেড়াই দুনিয়ার অলিগলিতে। আজকের এই ভিডিওতে আমরা জানব নামাজে মনোযোগ বাড়ানোর 5টি উপায়, যেগুলো বাস্তবে আমল করলে নামাজ হবে প্রাণবন্ত, নামাজ হবে চোখের পানি ভেজা, নামাজ হবে আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ টিপসটি আপনার নামাজ পুরো বদলে দিতে পারে। প্রথম উপায়, নামাজকে শেষ নামাজ মনে করে পড়ুন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি জানেন আমাদের কারো কাছে আগাম মৃত্যুর সার্টিফিকেট নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে উপদেশ দিয়ে বলেছিলেন, তুমি এমনভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। একটু কল্পনা করুন, এটাই যদি আপনার জীবনের শেষ নামাজ হয়, শেষ মাগরিবের নামাজ হয়, শেষ সিজদা হয়, তাহলে কি আপনি তাড়াহুড়া করতেন? তখন কি মন অন্যদিকে যেত? নামাজে দাঁড়ানোর আগে মনে মনে বলুন, হে আল্লাহ, হয়তো এটাই আমার জীবনের শেষ নামাজ। দেখবেন মন নিজের থেকেই নরম হয়ে যাবে, কারণ যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে নামাজ পড়ে তার নামাজে শয়তানের জায়গা থাকে না। দ্বিতীয় উপায়, নামাজের আগে মন প্রস্তুত করুন। আমরা নামাজে মনোযোগ চাই, কিন্তু নামাজের আগে কি করি জানেন? মোবাইল স্ক্রল, টিভি দেখা, অপ্রয়োজনীয় কথা, তারপর হঠাৎ তাকবীর। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মন প্রস্তুতি ছাড়া নামাজে ঢুকলে মন নামাজে থাকবে না, এটাই স্বাভাবিক। আজান শুনে দুনিয়ার কাজ থামান। অজু করার সময় গুনাহ ধুয়ে যাওয়ার কল্পনা করুন। জায়নামাজে বসে 1 মিনিট চুপ থাকুন আর বলুন, হে আল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াতে যাচ্ছি। কোরআনে বলে, নিশ্চয় সফল মুমিনরা যারা নামাজে বিনয়ী। তৃতীয় উপায়, যা পড়ছেন তার অর্থ বুঝে পড়ুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা দিনের 17 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ি, কিন্তু কয়জন জানি আমরা কি বলছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই। একটু ভাবুন, আপনি আল্লাহকে সরাসরি সাহায্যের জন্য চাইতেছেন, তখন কি মন অন্যদিকে যাবে? সূরা ফাতিহার বাংলা অর্থ মুখস্থ করুন, রুকু, সেজদা, তাকবীরের অর্থ জানুন, ধীরে ধীরে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ এমনভাবে পড়তেন, প্রতিটি আয়াত আলাদা আলাদা করা যেত। চতুর্থ উপায়, সিজদায় কান্নার জায়গা বানান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি জানেন কি, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে সিজদায়, কিন্তু আমরা সিজদা করি দ্রুত, শুকনো, অনুভূতিহীন। একদিন চেষ্টা করুন, সিজদায় একটু বেশি সময় থাকুন। নিজের ভাষায় আল্লাহকে বলুন, চোখের পানি না এলেও অন্তর দিয়ে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি ছাড়া আমার কেউ নেই। যারা সিজদায় কাঁদে তাদের নামাজ কখনো বেখেয়ালি হয় না। পঞ্চম উপায়, নামাজকে বোঝা নয় নিয়ামত ভাবুন। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা ভাবি আবার নামাজ, সময় নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে বিল্লাল, নামাজ দিয়ে আমাদের প্রশান্তি দাও। একটু ভাবুন, আল্লাহ আপনাকে দিনে 5 বার নিজের সামনে দাঁড়ানোর অনুমতি দিয়েছেন। এই সুযোগ সবাই পায় না। নামাজকে বিরক্তি নয়, বিশ্রাম ভাবুন। সমস্যার মাঝেই নামাজে দাঁড়ান, দেখবেন নামাজেই সমাধান আসে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নামাজ ঠিক হলে জীবন ঠিক হয়, মন ঠিক হয়, আখিরাত ঠিক হয়। আজ থেকেই মনে রাখবেন, নামাজ শুধু ফরজ নয়, নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। হে আল্লাহ, আমাদের নামাজকে প্রাণবন্ত করে দিন, আমাদের মনকে নামাজে স্থির করে দিন, আমাদের নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। সবাই কমেন্টে আমিন লিখুন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে লাগে, একটি লাইক দিন, একজন প্রিয় মানুষকে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন,
ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে ইসলামিক নৈতিক গল্প চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।